চলতি মাসের শুরুতে মিডল ইস্ট আই প্রকাশ করেছে গত এপ্রিল এবং মে মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের একতরফা হামলার পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করা হয়েছে। এই পরিকল্পনায় ছিল নিশানা ব্যবস্থাগুলোর বিশ্লেষণ, সাইবার হামলার ছক কষা এবং নির্ভুল আঘাতের কৌশল। পরিকল্পনাটি বাস্তবায়নের রূপরেখা ট্রাম্প প্রশাসনকে মুগ্ধ করেছে। বিগত বহুদিন ধরে ট্রাম্প প্রশাসন ইরানকে পরমাণু স্থগিত আলোচনায় বসার জন্য চাপ দিয়ে আসছিল, কিন্তু ইরান তাতে সম্মত হয়নি। এমনকি হামলার আগে ট্রাম্প ইরানকে একটি নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার জন্য 60 দিনের সময়ও দিয়েছিলেন। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে গত 12 এপ্রিল আলোচনায় বসে। এর ঠিক 61 দিন পর ইসরায়েল তেহরানে হামলা চালালো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় থমকে যায়, কারণ যুক্তরাষ্ট্র দাবি তোলে ইরান যেন কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করে, আর তেহরান জানিয়ে দেয় এ বিষয়ে কোনো আপোষ তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। একদিকে আলোচনার আহ্বান, আর অন্যদিকে আলোচনার পুরো সময় জুড়ে ট্রাম্প প্রশাসন ইসরায়েলে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছিল। এতে বোঝাই যায় হামলা করবে এটা তাদের পূর্ব পরিকল্পিত ছিল। তবে যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে আলাদাভাবে জনসমক্ষে কিছুই জানাতে হয়নি, কারণ $740 কোটি একটি অস্ত্র চুক্তির অংশ হিসেবে এটি আগে থেকেই অনুমোদিত ছিল।